গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে ডিসেম্বর, রবিবার। বাজে এখন সকাল ওই 6:15-20 এরকমই হবে। সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদে তো মারাত্মক হাওয়া আর তেমনই ঠান্ডা। ওরে বাপ রে বাপ, দুদিন ধরে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। আরও হয়তো এই পৌষ মাসটা বেশ এরকম ঠান্ডাই যাবে। তারপরে ওই যে গঙ্গাসাগরের মেলাটা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ঠান্ডা কমতে শুরু করবে। কিন্তু আমি এই যে হাঁটাহাঁটি করি না, আধা ঘন্টা পুরো টানা এরকম জোরে 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 হাঁটি, এই হেঁটে কিন্তু আমি এই ঠান্ডার মধ্যেও এত সকালে দেখতেই পাচ্ছ সূর্যের কোনো দেখা নেই, আমি কিন্তু ঘেমে যাই। তো যাই হোক, এটাই ভালো উপকার আর কি। তো চলো এবার হাঁটাহাঁটি করে গিয়ে নিচে যাব। নিচে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খাবো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে জলটা আগে খাবে, খেয়ে তারপর হাঁটাহাঁটি করবে। কিন্তু কি বলো তো, জলটা আগে খেলে না আমার একটু অসুবিধা হবে, কারণ খালি স্টমাকে এইসব কাজগুলো করতে বেশ সুবিধা হয়। জলটা পড়লো মানে ওই জলসহ আমার মনে হয়, আমি জানি না, কোনো দিন করে দেখিনি, আমার মনে হলো যে জলটা খেয়ে ওরকম লাফাঝাপি হাঁটাহাঁটি যোগা প্রাণায়াম এটা জানি না কেমন হবে, তবে হ্যাঁ একদিন করে দেখবো, ঠিক আছে। তো তোমরা বলো, তোমরা এত ঠান্ডায় কেমন আছো, কি করছো? কেউ কি কোথাও ঘুরতে টুরতে যাচ্ছো, নাকি ঘরেই আছো, নাকি ঘরে কিভাবে কাটাচ্ছো এই ঠান্ডার মধ্যে আমাকেও কমেন্ট করে জানাও। আমাদের এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাতে একটা জিনিসই সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে হয় কম্বলের ভেতরে পা ঢুকিয়ে বসে থাকো, আর না হলে আর একটা জায়গায় বসে থাকলে তো মানে ওখান থেকে আর উঠতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি ওই জায়গাটা গরম হয়ে থাকে, তো ওখান থেকে আর উঠতে ইচ্ছা করে না। আর এই ঠান্ডার মধ্যে জলটাও, ট্যাঙ্কের জল এত ঠান্ডা, বাপ রে বাপ। গরমকালে যেমন গরম থাকে ছ্যাঁকা খাই হাতে, শীতকালে তেমনই ঠান্ডা। সকালবেলা যে মুখটা ধুই না, মানে মুখের ভেতরে জল নিয়ে কুলি করতে পারি না, এত ঠান্ডা, পুরো মুখ ঠুক পুরো হাত ঠাত অবশ হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই। তবে হ্যাঁ, আরামের জিনিস হলো আর রান্নার ঘরে এসে রান্না করাটা, কারণ গ্যাস জ্বলে তো, আগুনটা জ্বলে, তো সেখানটায় এসে রান্না করলে বেশ তখন ঠান্ডাটা বেশ অনেকটা কম লাগে। তো যাই হোক, সকালে বেশ কিছু বাসন ছিল, বাসন বলতে ওই রাতের বাসন, ওই কি ফ্রাইং প্যান, তারপর সকালের চায়ের কাপ টাপ, এগুলো তো আমিই মাজি। তো এগুলো কিছু মাজলাম, মেজে গাছে দেওয়ার জলের বোতলগুলো সমস্ত ফাঁকা হয়ে গেছে। তো সেগুলো এখন ভরবো। আর এখানে এঁটো বাসনের গামলাটাও তুলে রাখলাম, পূজা আসবে। দেখো, আমি করি আর ও করুক, যেই করুক, সকালবেলা সত্যি কথা এই বাসন মাজা জল ঘাটার কাজটা কিন্তু খুবই ডেঞ্জার জিনিস, শীতকালে বিশেষ করে। যেই করুক না কেন, দেখো আমাদের তো আর কোনো কাজ আটকে নেই, ঠান্ডা পড়েছে বলে, খুব ঠান্ডা পড়েছে বলে কাজ বন্ধ তা নয়, আবার যখন খুব গরম পড়বে তখনও যে কাজ বন্ধ তা নয়, মানে সমস্ত কাজই চলবে, মাঝখান থেকে একটু মানুষের কষ্ট, এই আর কি। তো ঠান্ডা ঠান্ডা নিয়ে আবার এত কিছু বললাম, তা আবার আবার অনেকে কমেন্ট করো না যে তুমি তো বলে ঠান্ডা পছন্দ করো, তাহলে আবার এরকম বলছো কেন? আরে পছন্দ তো করি, কেন করি, গরমের থেকে বলি ঠান্ডা ভালো, কারণ গরমকালে কষ্টটা আমার একটু বেশিই হয় শীতকালের থেকে। তো তাই বলে যে শীতটা কষ্ট হচ্ছে না তা তো না, এত ঠান্ডা পড়েছে কষ্ট তো একটু হচ্ছে, কিন্তু তবুও আমি বলবো যে গরমকালের থেকে শীতকাল অনেক গুণ ভালো। তো যাক, ওদিককার কিছু কাজকর্ম সেরে ঘরে এসে এই পাপোশটা এখন সেলাই করব। এই পাপোশটা না, এই সাইডগুলোর ডিজাইনগুলো খুলে খুলে যাচ্ছে, এই দেখো এরকম। প্রথমে অল্প একটু খুলেছে, তারপরে খুলতে খুলতে থেকে অনেকটাই খুলে যাচ্ছে, এরমভাবে যদি ছেড়ে দিই পুরো খুলেই যাবে। আর খালি পায়ের মধ্যে হোঁচট খাচ্ছি, মানে দেখতেও বাজে লাগছে। তো করবো করবো করে আর করা হচ্ছিল না, আজকে ভাবলাম না এই পাপোশটাকে একটু সেলাই করি। দেখো পুরো ভালো পাপোশ, এটা তো আর ফেলে দেওয়ার না, একটু সেলাই করলেই দেখো পুরো ঠিক হয়ে গেল। তো এই পাপোশটাকে সেলাই করলাম, কদিন আগেই কেচেছিলাম, পরিষ্কারই আছে, তো একটু সেলাই করে দিলাম। রোদের পুরো দেখা নেই, পুরো মেঘলা হয়ে রয়েছে ওয়েদার। যাক, নিচ থেকে মার জামা কাপড় নিয়ে এসেছিলাম, সেগুলো কেচে দিয়েছি, তার মধ্যে ইন্দ্রর জামা প্যান্ট একটা রয়েছে, এছাড়া বাকি সবই মার জামা কাপড়। মেলে দিই, সারাদিন থাক, যদি হাওয়া থাকে হাওয়াতেই শুকাবে, কী আর করা যাবে। কারণ যখন আমি কাচতে দিয়েছিলাম তখনও তো বুঝিনি যে আজকে এরকম রোদ উঠবে না। তো দেখা যাক, যদি অনেক সময় হয় সকালের দিকেও রোদ ওঠে না, কিন্তু বেলার দিকে রোদ ওঠে, তো বেলার দিকে রোদ উঠলেও শুকিয়ে যাবে, আর যা হাওয়া আছে শুকিয়ে যাবে। এই সারাদিন থাক, একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওঠার পর তাতানকে বলবো যা নিয়ে আয়, আশা করি শুকিয়ে যাবে। যাই হোক, সকালে জলখাবার বলতে আজকে একটু বেগুন ভাজবো। গতকাল রাতেই রুটি করে রেখেছিলাম বেশি করে, রুটি আর করতে হবে না, রুটিটা একটু গরম করে নেব, আর একটু বেগুন ভাজছি, রুটি আর বেগুন ভাজা এই হবে আজকে সকালের জলখাবার। তাতানে আবার আজকে বাংলা মক টেস্ট আছে ওই 11টা থেকে, তো ওই 10:30 নাগাদ বেরোবে, তো তার আগে খেয়ে দিয়ে একবারই বেরোবে। সাবধানে যাবি। হ্যাঁ টাটা। তাতান আজকে নতুন সোয়েটারটা পরেছে। এই বাইরে ঠান্ডা হচ্ছে রে মাম।
তোর কিন্তু আরও ডাকা জুতো আছে, একটা জিন্সের জুতোও আছে। ওটা পড়তে ঝামেলা না, সুতো পুতো দেওয়া তা অবশ্য ঠিক। ওগুলো তো আমি যদি বেরোতে মতো করছি তাহলে করতে হবে, ওখানে কি খুলেই দেবো। ঠিক আছে, সাবধানে যাবি। হ্যাঁ, টাটা। টেবিল, রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। আর আজকে না সবজি কেটেও নিয়েছি। এই যে একটু শিম পাতুরি করব, শিমগুলো এরকম করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি। আর ওখানে 2 পিস আলু কেটে নিয়েছি, কারণ ইন্দ্র আবার আজকে চিকেন দিয়ে গেছে, একদম অল্প, যাতে এই বেলাতেই উঠে যায়। তো চিকেনটাকে ভালো করে সমস্ত রকম মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এইবার যাবো স্নান করতে। আর সকালবেলা তো বললাম রোদ ওঠেনি একদম, এখন বেশ দেখো বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে। এই যে শীতের সবথেকে চ্যালেঞ্জিং কাজটা করে এই ঢুকলাম ঘরে। যাক, এখন এই হাতে মুখে মাখবো, এসেই করবো, পুজো দেবো, তারপর যাবো রান্নাঘরে। এই স্নান করার পর যে রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করি না, ভীষণ আরাম লাগে, ঠান্ডাটা অনেকটা কেটে যায়। যাই হোক, তোমাদের একটা কথা বলার ছিল। তোমাদের মধ্যে একজন বেশ কিছুদিন আগে ওই একবার আমাদের বাজার করেছিল, মাছ টাছ সব কিছু এনেছিল। তো তখন কমেন্ট করেছে, শুধু তখন না, প্রায়শই এই কমেন্টটা আসে, তো আমি ইগনোর করে যাই। তো দেখ, কমেন্টটা ছিল যে বইয়ের পয়সায় সব। আচ্ছা, তোমরা তো এখনকার দিনের জানি না মহিলা না পুরুষ, মহিলাই হবে, আমার ভিডিও বেশিরভাগ মহিলাই দেখে, আমার নামটাও ঠিক মনে নেই। এখন তো ইন্টারনেটের যুগ। আগে না হয় একটা ব্যাপার ছিল যে মহিলারা বাড়ি থেকে বেরোতো না, কিছু জানতো না বাইরের দুনিয়া সম্পর্কে। এখন তো মহিলারা বাড়ি থেকেও বেরোচ্ছে, বাইরের দুনিয়া সম্পর্কে জানে, প্লাস হাতের মুঠোতে দুনিয়া থাকে। ইন্টারনেটের যুগ, কোথায় কী খরচা, কোথায় কী ইনকাম, কোথায় কত দাম, কোথায় কী, সমস্ত কিছু সবাই জানে। সবার একটু আইডিয়া থাকে, পুরোপুরি না জানলেও একটা ধারণা থাকে যে হ্যাঁ এটা হতে পারে। তা সত্ত্বেও কী করে এই কমেন্টটা করতে পারো? আমার ইউটিউবে কত ভিউজ, কীরকম কী ইনকাম হতে না পারে, সেটা তো একটু হলেও তোমাদের ধারণা থাকা উচিত। এই পয়সায় কি পুরো সংসার চালিয়ে, প্লাস আমাদের যে খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরাফেরা এইসব হচ্ছে, সমস্ত কিছু একা সম্ভব? তোমরা বলো তো। হ্যাঁ, আমার যদি এখন অনেক লাখ লাখ ভিউজ হতো, তাহলে ভাবতাম যে হ্যাঁ এটা সম্ভব। আমার কি অত ভিউজ হয় যে সমস্ত কিছু চালাবো একা হাতে? কালকের একটু ভেজ ডাল ছিল, ওই ডালটা বার করে গরম করলাম। আর এই হচ্ছে শিম পাতুরি। তো ডালের সাথে 2টো পাঁপড় ভেজে দেবো, এই দিয়ে তাতানের হয়ে যাবে। এখানে ভাত হয়ে গেছে, ভাতও উপর দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে চিকেন কষছে, আর একটু সময় লাগবে, কারণ আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে। আলুগুলো একটু বড় সাইজের, কোনো জল দেব না, এরকম ড্রাই চিকেন হবে, ড্রাই চিকেন। এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ মেনু। ঢাকা দিয়ে রাখি। তাতানেরও আসতে দেরি আছে, আর আমার এদিকে তাতান আসার আগে ভাত ঠাতগুলো, ওর রান্না হয়ে গেছে, ও শুধু আসলে একটু পাঁপড় ভেজে দেবো। আচ্ছা, এই শিম পাতুরি যখন আমি বলেছি শিম পাতুরি, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো এটাকে শিম পাতুরি বলে না, পাতুরি মানেই হচ্ছে যে কোনো পাতায় মুড়িয়ে রান্নার করাটাকে শিম পাতুরি বলে, এটা হচ্ছে সর্ষে শিম, এরকমই কিছু একটা বলেছিলে। তো হ্যাঁ, তোমার যুক্তিটা ঠিকই, পাতায় মুড়িয়ে রান্নাটাকে পাতুরি বলে, যুক্তিটা ঠিকই। কিন্তু আমরা ছোটোবেলা থেকেই না এই রান্নাটাকে শিম পাতুরি বলে এসেছি, মানে আমার বাপের বাড়িতেও বলে এসেছি, এমনকি এখানে এসেও আমি এটা শিম পাতুরিই শুনেছি। এরা আমার শ্বশুর শাশুড়ি সবাই শিম পাতুরিই বলে। তো তাই জন্য যেটা শুনে এসেছি, যেটা এখানেও শুনছি, তো তাই জন্য এটাকে আমি শিম পাতুরিই বলি। তো সর্ষে শিম কখনো বলিনি, শুনিও নি, মানে শিম পাতুরিটাই বলে এসেছি। তো এটা আর চেঞ্জ করা যাবে না, এটাকে শিম পাতুরিই বলি। আর এদিকে চিকেনটা হচ্ছে, আর একটু হলে, কোনো জল ঠল দেবো না, একদম শুকনো শুকনো হবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখন একটু শসা আর পেঁয়াজ কাটবো।
আর যদি আমার পয়সাতেই সব হতো তাহলে আমাদের ইন্দ্রবাবু যে এই দুবেলা করে সারাদিন খাটছে বাইরে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ঠান্ডা করে কষ্ট পেয়ে, তাহলে কী করছে, মানে কিসের জন্য বেরোচ্ছে আমি তো বুঝতে পারি না। আর এর আগে আমি বলেছি যে আমার পয়সায় কিন্তু সংসার চলে না, আমার পয়সায় এক্সট্রা যে কেনাকাটা জিনিস এইসব হয়, সংসার কিন্তু আমি দেই না। রান্নার জায়গাটা আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম পুরো, তেল ঢালতে হবে। পাঁপড় ভাজলাম, তাই পাঁপড় ভাজলাম তাতানের জন্য, চলে এসছে। হ্যাঁ, শিম পাতুরি পছন্দ করে, তোর জন্যই করেছি আজকে মেনলি, আমাদের না করলেও চলতো। তো যাই হোক, এই ব্যাপারে কী আর বলবো, যে যেটা করে যদি সত্যি এমন হতো যে হ্যাঁ ওর কোনো কাজকর্ম করে না, যেমন অনেক ইউটিউবার আছে শুধু ইউটিউবের টাকাতেই সংসার চলছে, বাড়ির পুরুষ মহিলা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ইউটিউব সামলাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার ইউটিউবের কাজ তো আমি পুরো একা হাতেই সামলাই, কেউ মানে কিছু করে না, এই ব্যাপারটা সম্পূর্ণ আমার। প্লাস আমার হাজব্যান্ডের কিন্তু বাইরে ইনকাম রয়েছে, এমন না যে আমার এইটাতেই সব কিছু চলে। তবে হ্যাঁ, যেটা না আমি ইনকাম করি, যেটা সত্যি কথা সেটা তো বলতেই হবে, আমার পয়সায় কিন্তু এই যে মনে করো বছরে একবার একটু সোনাদানা কেনা, পুজোর সময় শপিং করা, একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া, এক্সট্রা খাওয়া দাওয়া, এই সব কিন্তু সমস্ত কিছু আমার খরচাতেই চলে, ঠিক আছে। কিন্তু সংসারে যে বাজার হাট, ইলেকট্রিক বিল, গ্যাস, ফোনের রিচার্জ, এই সমস্ত কিছু সংসারে একটা খরচ, মানে কী কী খরচ থাকতে পারে তোমরা তো সাংসারিক মানুষ, তো সবাই জানে। সংসারের কিন্তু একটা টাকাও আমি কিন্তু খরচ হিসাবে আমি কিন্তু খরচ করি না, আমি এক্সট্রা যেগুলো সেগুলোতেই আমি পে করি। আর আমার মান্থলি যা ইনকাম, আমার থেকে আমার হাজব্যান্ডের ইনকাম তার ডবল, কারণ ডবল না হলে এই তোমরা তো আমার সংসার খরচটা দেখতেই পাও যে কীভাবে বাজার হাট হচ্ছে, কীভাবে, প্লাস ইলেকট্রিক বিল, ওরে বাবারে 2 ভাগে 3 ভাগে, 2টো গ্যারেজের ইলেকট্রিক বিল, আমাদের ফ্ল্যাটের ইলেকট্রিক বিল, প্লাস কমন প্লেসের ইলেকট্রিক বিল। মানে কমন প্লেস বলতে যে লিফট চলছে, পাম্প চলছে, এই যে 4টে ফ্লোরে কন্টিনিউ লাইট জ্বলছে, এই সমস্ত কিছু একটা বিল আসে, সেটা ভাগ হয়, আমাদের 8টা ফ্যামিলিতে ভাগ হয়ে আমাদের সবাইকে দিতে হয়। কাজেই ইলেকট্রিক বিলেই তো আমাদের কত করে যায় তার কোনো ঠিক না। বাবুকে দিয়ে যে এই পাটিসাপটা পাঠিয়েছে, আবার ক্ষীরে মানে দুধের মধ্যে ভেজানো জিনিস, না আনার সঙ্গে সঙ্গে বাটি এটা স্পেশাল আমার জন্যই পাঠিয়েছে। হ্যাঁ, সবার জন্য। এই যে ব্যাপারটা তোমার আছে না। আচ্ছা, আনার সঙ্গে সঙ্গে বাটি ফাঁকা, কেমন হয়েছে হেবি? যখন দেখবে আমি চোখ বুঝে তারপর দিদুনকে ফোন করেছিস? কেমন আছে বলে দিচ্ছি। हेलो, तुमने क्या बना दिया है, मेरे मुंह में लगा हुआ है। তুমি দাদাকে দিয়ে পিঠে পাঠালে না? ওটা খেলাম তো, কি দারুণ হয়েছে। একদমই না। দেবা একটা? রাতে আর খেতে হবে না কিছু। বাজে এখন 11টা। আমরা তো সন্ধ্যাবেলা তাতান, আমি, ও তিনজনে মিলেই ওই যে আমার মা পাটিসাপটা পাঠিয়েছিল ওগুলো খেয়েছি। ও আবার তার আগে একটু মুড়ি চানাচুরও খেয়েছে, খেয়ে বলছে কি আমি আর রাতে কিছু খাবো না। এইবার তাতান 2টো রুটি ছিল আর আমার মা বাঁধাকপির তরকারি পাঠিয়েছিল, ওকে ওইটা গরম করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর আমিও বলেছি কিছু খাবো না। এখন 11টা বাজে, বলে কি আমার না খিদে পাচ্ছে। কি হয়েছে, তুমিও তো মাঝরাতে উঠে খেয়েছো, এরকম দিন গেছে। আমি 2টোর সময় উঠে দুধ বিস্কুট খেয়েছি। এবার হচ্ছে কি করব, এত রাত্রে কি করব, ভাত আছে, অনেকটাই ভাত ছিল মাইক্রোওয়েভে, ঘুম আসবে না। মাইক্রোওয়েভে ভাতটা গরম বসিয়েছি, আর সেই যে ভেজ ডাল অল্প একটু ছিল, আর এখন বেগুন ভাজছে। বেগুনটা থাকাতে সুবিধা হয়েছে, বেগুন না থাকলে হয়তো অমলেট করে নিতে কিংবা পাঁপড় ভেজে নিতে হবে, যাই হোক কিছু একটা হতো। বেগুনটা থাকাতে, পাঁপড়ও, হ্যাঁ বেগুনটা থাকাতে সুবিধা। আগে যা মানে মনে থাকলে তাহলে আর বেগুনটা বলতো না, পাঁপড় ভেজে দিই থাকে, ঠিক আছে। বেগুন ভাজতে আর কতক্ষণ লাগে? তো এখন বেগুন ভাজছে, ডাল পাশে, ডালটা গরম বসানো হয়েছে, আর এখানে মাইক্রোওয়েভে ভাত গরম করছি, এখন ডাল বা বেগুন ভাজা খাবে।